আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওটাও হচ্ছে বার নির্ণয়ের ভিডিও। আগের ভিডিওটা আমরা শিখছিলাম যে সালটা যদি অধিবর্ষ না হয় তাহলে বার কীভাবে নির্ণয় করতে হয়। আজকের ভিডিওতে শিখবো সালটা যদি অধিবর্ষ হয় তাহলে বারটা কীভাবে নির্ণয় করব। একই রকম সামান্য একটু পার্থক্য আছে। যেমন যদি বলি 1952 সালের 21শে ফেব্রুয়ারি কি বার ছিল। এক্ষেত্রে দেখেন, এর আগে ভিডিওতে বলছিলাম আমি যে এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে বারের একটা কোড আছে আর মাসের একটা কোড আছে। আগের ভিডিওতে যেহেতু বলছি এখানে ডিটেলস বললাম না, এখানে সরাসরি দেখাই দিলাম। বারের যে কোডগুলো সেটা হচ্ছে শনিবার থেকে শুরু করে ফ্রাইডে আপনার শুক্রবার পর্যন্ত লিখবো। সেটা হচ্ছে শনিবারে 0 দিয়ে পর্যায়ক্রমে 1 2 3 4 5 6 এভাবে চলে যাব। এটা হচ্ছে সহজ। এরপরে মাসের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রত্যেকটা মাসকে 3 ভাগ করে করব। প্রথমটা 3 ভাগ, তারপরটা 3 ভাগ, তারপরটা 3 ভাগ, তারপরটা 3 ভাগ। প্রথমটা হচ্ছে আপনার 12 বর্গ, তারপরে 3টা হচ্ছে 5 বর্গ হলে 0 2 5 হয়, তারপরে 6 বর্গ হলে 0 3 6 হয়। তারপরে 3টা মনে রাখার ক্ষেত্রে এই দেখেন, প্রথমে যেমন 144 আছে, এটার সাথে 2 যোগ করলে 146 হয়। তাহলে পরের 3টা হচ্ছে 146। এভাবেই আমরা সহজেই মনে রাখতে পারি। এখন দেখেন, সেম আগেকার মতোই সামান্য একটু পার্থক্য আছে এখানে। এটাও 2 ভাগে করব। এই যে 1952 আছে, এখানেও কী করবো, 1952 যে 52 আছে এই 52টা এখানে লিখবো প্রথমে। আগেকারই মতোই এখানেও সেম 52 লিখবো। আগেরটাকে আমরা যেমন এখানে 4 দিয়ে ভাগ করছিলাম, এখানেও 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে যদি আমরা সরাসরি করে দেখেন 13 4 52 হচ্ছে। তার মানে এটা ভাগ চলে যাচ্ছে, তার মানে এটা অধিবর্ষ। এখন যেটা বিষয় সেটা হচ্ছে একটা বছর শেষ হতে গেলে বছরটাকে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যাইতে হয়। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত না গেলে পারে সেটা শেষ হয় না। এর আগের ভিডিওটা আমি কী করছিলাম, এখানে যে 13 ছিল এই 13টা এখানে বসাই দিতাম। কিন্তু দেখেন 13 হইতে গেলে আপনাকে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12 মাস যাইতে হবে। কিন্তু দেখেন, যেহেতু এটা লিপ ইয়ার তাই এটা করতে হচ্ছে। আগেরটাতে লিপ ইয়ার ছিল না, তাই সেটা করার আমাদের কোনো দরকারই ছিল না। যেহেতু লিপ ইয়ার পড়ে গেছে তাই আমরা এখন এই 13টা কী করব, 13টা যে বছর, যে 13 সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের। এখন জানুয়ারি থেকে ফেব্রুয়ারি কেবল 2 মাস গেছে, মানে 13 বছরটা এখনও শেষ হয় নাই। যদি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত যাইতো তাহলে পরে 13 সালটা ফুল পাইতো। যেহেতু ফুল পাই না তাই আমরা এর আগের ভিডিওতে যেমন 13 লিখতাম এখানে 13 লিখবো না, কারণ এটা ফেব্রুয়ারি মাস পর্যন্ত গেছে। ওই বছরটা সম্পূর্ণ বছরটা যায়নি, মানে 13 বছর শেষ হয় নাই, ওটা 12 বছর শেষ হয়েছে। তাই লিপ ইয়ারের ক্ষেত্রে যে ভাগফলটা পাবো এবং কি ভাগফল পাওয়ার পরে ওই মাসটা যদি জানুয়ারি ফেব্রুয়ারি এরকম হয়, সেক্ষেত্রে ভাগফল থেকে 1 বিয়োগ করে যেটা হবে 12। এই সামান্য একটু পার্থক্য, আর অন্য কোনো পার্থক্য নেই। এই 12টা এখানে লিখব। এরপরে আর কোনো পার্থক্য নেই, সেম। এই যে 21, এরপরে 21শে ফেব্রুয়ারি ছিল, এই যে 21 বসবে। তারপরে ফেব্রুয়ারি মাসের কোড আগের ভিডিওতে যেমন দেখেন এই যে চলে আসছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের কোড হচ্ছে আপনার 4। এই যে ফেব্রুয়ারি মাসের কোড 4, এই যে 4 যোগ করে দিলাম। একদম আগের মতো 1 2 ক্লাসের ছাত্রছাত্রীর মতো যোগ করব। 2 আর 2 4 আর 5, 5 আর 4 9, এরপরে 2 আর 1 3, 5 আর 3 হচ্ছে 8। সেম সিস্টেম, আর কোনো পার্থক্য নাই। যেহেতু বার বের করবো তাই 7 দিয়ে ভাগ। এই যে 7 একে 7, এটা হচ্ছে 1 19, এই যে 7 দিয়ে 14 দেখেন, এখন এটা হচ্ছে 5। এরপর আমরা কি জানছিলাম, যেখানে ভাগশেষ যত থাকবে এটা হচ্ছে বারের কোড। এখন দেখেন বারের কোড কত হচ্ছে, বারের কোড হচ্ছে 5। 5 হচ্ছে থার্সডে এর বারের কোড হচ্ছে থার্সডে। এখন থার্সডে মানে কি, থার্সডে মানে হচ্ছে বৃহস্পতিবার। ধন্যবাদ। এখানে আসলে পার্থক্য কিছুই নেই, পার্থক্য শুধু এটুকুই
যদি লিপ ইয়ার হয় ওই বছরটা, লিপ ইয়ার করলে পরে আপনি খালি দেখবেন যে সেটা জানুয়ারি ফেব্রুয়ারি মাস যে আছে এই মাসটা যদি থাকে তাহলে পরে বুঝতে হবে যে সেটা তো বছর শেষ হয় নাই। যেহেতু বছর শেষ হয় নাই তাই সেটাকে 1 থেকে সেটা ভাগফল থেকে 1 বিয়োগ করে 12 হবে। আর কোথাও কোনো পার্থক্য নাই, একদম আগেরটার মতোই। তো ধন্যবাদ। এই ধরনের যদি আরও কোনো ভিডিও সম্পর্কে জানার দরকার মনে করেন তাহলে পরে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব।